প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 20, সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল 140, 150, 100, 200টি। উত্তর হবে 150টি। একদিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়ল ঝোপের ওপর, চালের ওপর, গাছের ওপর, পাহাড়ের ওপর, ঝোপের ওপর। এতোয়া শব্দের অর্থ সোমবার, রবিবার, বুধবার, বৃহস্পতিবার। রবিবার। হাতিগড় গ্রামের আগের নাম ছিল শালগড়া, শালগেরিয়া, শালদোরা, শালঘেরা। উত্তর হবে শালগেরিয়া। দরবার শব্দের অর্থ দরজা, সভা, দরগা, দোকান, সভা। বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাদাখে, রকি পর্বতে, মরুভূমিতে, নির্জন দ্বীপে। লাদাখে। জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, হাতির টানা গাড়ি, যন্ত্রচালিত গরুতে টানা গাড়ি। উত্তর হবে ঘোড়ায় টানা গাড়ি। ছেলেরা মাঠে খেলছে। বাক্যটিতে ক্রিয়াপদ হলো ছেলেরা খেলছে মাঠে, সবকটি খেলছে। 2 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। গল্পুরো থলেতে কে বন্দিনী? গল্পুরো কবিতায় গল্পুরো থলেতে কেশবতী, নন্দিনী বন্দিনী। বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? জোয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি খেত। দারোগাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবাবু হাবুর সমস্যার কথা শুনে তাকে সবসময় ঘরের জানলা খুলে রাখতে বলেন, কিন্তু তাহলে হাবুর দেশ্য পায়রা উড়ে যাবে, এই চিন্তায় সে কাবু হয়ে পড়েছিল। সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 58 খ্রিস্টাব্দে সাঁওতালরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে কী বলে? সাঁওতাল ও মুন্ডাদের বিদ্রোহকে যথাক্রমে হুল ও উলগুলান বলে। কোন গির্জার রং লাল? পাথুরিঘাটা গির্জার রং লাল। বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবু। সে ও তার দাদা বেশি খাবার পাবে কারণ তারা ছেলে আর বিমলা মেয়ে। মাঝে মাঝে রবীন্দ্রনাথের পিতা কোথায় যেতেন? মাঝে মাঝে রবীন্দ্রনাথের পিতা পাহাড় পর্বতে যেতেন। তিনি তাকে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলিতে দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। গল্পুরোর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? সুনির্মল বসুর গল্পুরো কবিতায় যে গল্পুরোর কথা বলা হয়েছে তার ঝোলায় নানা ধরনের গল্প রয়েছে, যেমন দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুতুল, পক্ষীরাজ, মনপাবনের দ্বারখানা, ষাঁড় বাঁধা, কড়ির পাহাড়, চোখ ধাঁধানো, হীরা মানিক, ঝলমলে সোনার কাঠি, টলটলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, বন্দিনী, কেশবতী কন্যা ইত্যাদি গল্পও তার ঝোলাতে রয়েছে। 2টো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? লাদাখের একটা নির্জন জায়গায় শীতের শুরুতে আকাশ দিয়ে দলে দলে বুনো হাঁস উড়ে যেত। সেই দল থেকে একদিন একটা হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ে। তার সঙ্গীও তার সঙ্গে নেমে আসে, ফলে দুজনেই দলছুট হয়ে যায়। দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু কাবু হয়ে পড়েছিল কেন? দারোগাবাবু যখন জানলা হাইপেন দরজা খুলে রাখার কথা বলল, তখন হাবু নিজেই কাবু হয়ে গেল। হাবুর নিজের দেশ্য পায়রা রয়েছে। জানলা হাইপেন দরজাগুলো খুলে রাখলে বেড়াল, কুকুর, ছাগল না বেরিয়ে গেলেও পায়রাগুলো উড়ে যাবে। হাবু সেই কারণে দারোগার কথা শুনে কাবু হয়ে চলে গেল। নেক্সট, হাবুরা মোট কতজন ভাই ছিল? তাদের মধ্যে কে কোন প্রাণী পুষত? হাবুরা মোট 4 ভাই ছিল। হাবুর দাদারা বিভিন্ন প্রাণী পুষত। বড় দাদার ছিল 7টা বেড়াল, মেজদার ছিল কুকুর পোষার শখ, তার সংগ্রহে ছিল 8টি কুকুর। শেষদা ঘরে 10টা ছাগল বেঁধে রাখতেন, আর হাবুর নিজের ছিল 150টি পায়রা। নেক্সট, এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, এই কথা বলার কারণ কি? এতোয়ার বয়স মাত্র 10, মাথায় খুব ঝাঁকড়া লালচে চুল, সবসময় পরনে তার একটা খাকি হাফ প্যান্ট, চোখ দুটো তার জলজলে আর ধারালো, সব দিকে তার নজর থাকে, দেখলে মনে হয় যেন এখনই সে লাফিয়ে উঠে দৌড় লাগাবে। তাই লেখিকা বলেছেন এতোয়াকে দেখলে দুরন্ত এক বাচ্চা ঘোড়া মনে হয়। নেক্সট, এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। এতোয়া হাটের দোকানের দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে সে
টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে ডুলুং পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানা কথা ভাবতে ভাবতে সে খিদের কথা ভুলে যায়। এটাই তার রোজকার কাজ। বিমলার অভিমান করার কারণ কি, তার নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। বিমলা একটি শান্ত মেয়ে। সারাদিন ধরে সে পরিবারের নানা রকম বা নানান লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পুজো করে। দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার ওপর রয়েছে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকেই সেই ছাগলটিকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়। অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই ভাগে বেশি পায়। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যেই যৎ সামান্য জোটে। সেই কারণে বিমলার অভিমান হয়েছে। সে ঠিক করেছে সে কিছু খাবে না। ছুটির শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনে হতো রবিবারের বিকালটা অনেকটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। আসছে সোমবারের হা করা মুখের গ্রহণ লাগানো ছায়া, যা তাকে গিলতে শুরু করেছে। সন্ধি বিচ্ছেদ করা যে কোনো 4টি তরু ছায়া। তরুযুক্ত ছায়া, তরু ছায়া। উচ্চারণ, উজ্যুক্ত চারণ, উচ্চারণ। পরিষ্কার, পরিযুক্ত কার, পরিষ্কার। সংস্কৃত, সমযুক্ত কৃত, সংস্কৃত। উচ্ছ্বাস, উজ্যুক্ত শ্বাস, উচ্ছ্বাস। মৃদঙ্গ, মৃৎযুক্ত অঙ্গ, মৃদঙ্গ। পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। আবিষ্কার, আবিযুক্ত কার, আবিষ্কার। 5 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সর্বনাম কাকে বলে? বাক্যে বিশেষের বদলে যা ব্যবহৃত হয় তাকেই বলে সর্বনাম। যেমন সে, এটি, ওটি, তিনি, ওটা, এগুলো ইত্যাদি। বিশেষণকার কাকে বলে? যে সকল পদ বিশেষ্য পদের অবস্থা, ধর্ম, গুণ, ক্রম ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ। যেমন নীল জামা। ক্রিয়া বিশেষণ কাকে বলে? যে বিশেষণ ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন বুড়ো লোকটি আস্তে হাঁটছে। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি বলে। বিশ্বপদ কাকে বলে? কোনো কিছুর নাম বোঝায় যে পদ তাকে বলে বিশ্বপদ। যেমন রাম স্কুলে যায়। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে মুখস্থ করে ফেলবে। এবার আরও একবার তোমাদের সুবিধার্থে আমি লাস্ট মিনিট সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা একবার ভালো করে দেখে নাও। ক্লাস 5-এর বাংলার পাঠ্য বই থেকে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখে নাও। প্রথম রয়েছে তোমাদের সুনির্মল বসুর লেখা গল্পগুলো কবিতা। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। এখান থেকে 1 দাগের 1, 2, 3, 4 চারটাই ভালো করে পড়বে। আর এই যে কবিতাটি, এটি কোন কবিতা অংশ থেকে নেওয়া হয়েছে সেটা পড়বে। গল্পগুলো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এলোমেলো বর্ণগুলি সাজি শব্দটা এটা করবে। 3 দাগেরটা শব্দার্থগুলো ভালো করে দেখে যাবে। 6 দাগেরটা করবে। 8 দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্ব ভীষণ আলাদা। আর তোমরা এখান থেকে পড়বে 12-র 1, 12-র 2, 12-র 3, 12-র 4, 12-র 5 পাঁচটি ভালো করে পড়বে। পরে রয়েছে তোমাদের লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্প। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে। এখান থেকে তোমরা 1 দাগের 4টেই ভালো করে করবে, শব্দার্থ করবে, স্তম্ভ মেলাও করবে। 2 দাগের, 5 দাগের শূন্যস্থান পূরণ করবে, 6 দাগের বিশ্ববিষণ করবে, 7 দাগের ক্রিয়ার নিচে দাগ দাও করবে। আর করবে তোমরা এখান থেকে 11 দাগের 6টি প্রশ্ন। 11 দাগের যে 6টি রয়েছে সেই 6টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6টি প্রশ্নই কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। আর এখান থেকে বুনো হাঁস গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা পড়ে নেবে। নেক্সট রয়েছে ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগা এবং হাবু। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে। এখান থেকে 1 দাগের 3টে প্রশ্ন ভালো করে পড়বে, 2 দাগের স্তম্ভমেলা ভালো করে পড়বে, 3 দাগের বিশ্ববিষণটা ভালো করে পড়বে, 5 দাগের ক্রিয়ার নিচে দাগ দাও ভালো করে পড়বে, বাক্য রচনা করো ভালো করে পড়বে। আর তোমরা 11 দাগের 11-র 1, 11-র 2, 11-র 4 ভালো করে পড়বে। নেক্সট রয়েছে মহাশ্বেতা দেবীর লেখা এই তো মুন্ডার কাহিনী। দেখে নাও এখান থেকে যেগুলো পড়বে। এখান থেকে তোমরা 1-এর 1, 2, 3, 4, 5 ভালো করে পড়বে। 2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো পড়বে। 3 দাগের পড়বে, 4 দাগ ভালো করে করবে, 5 দাগ প্র্যাকটিস করবে, 6 দাগ করবে, 8 দাগের সবগুলো করবে, 10 দাগের সবগুলো করবে, 12 দাগেরটা করবে। আর যে কোন বই থেকে নেওয়া হয়েছে সেটা দেখে নেবে। আর 15 দাগের 1, 15 দাগের 2, 15, 3, 4, 5, 6, 7 7টাই করবে, 16 দাগেরগুলো করবে। নেক্সট রয়েছে আল
মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে। এখান থেকে তোমরা প্রথম 4টি প্রশ্নই করবে, তারপরে স্তম্ভমেলাও করবে, তারপরে বিশ্বভূষণ আলাদা সেটা করবে। আর এখান থেকে তোমরা 10-এর দাগের 1 আর 2-এরটা করবে। নেক্সট রয়েছে তোমাদের বিমলার অভিমান, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান। দেখে নাও এখান থেকে যে প্রশ্ন দুটো তোমরা পড়বে। এখান থেকে 5-এর দাগের টা করবে, 6 করবে, 7 করবে, 8 করবে, 10 করবে, 11 করবে। আর এখান থেকে তোমরা 15-এর দাগের 15-1, 15-2, 15-3, 15-6 ভালো করে পড়বে। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্প। ছেলেবেলা গল্প থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা 1, 2, 3, 4 ভালো করে করবে। 2-এর দাগেরগুলো ভালো করে দেখবে, 6-এর দাগ দেখবে, 7 দেখবে, 8 দেখবে। আর ডেভিড লিভিংস্টন সম্পর্কে আসতে পারে তোমাদের পরীক্ষাতে। লিভিংস্টন কে ছিল সেটা সম্পর্কে এখান থেকে পড়ে নেবে। 9-এর দাগ পড়বে, 11-এর দাগ পড়বে, 12-এর দাগ পড়বে। আর 16-এর দাগ থেকে 16-1, 16-2, 16-3, 16-6 ভালো করে পড়বে। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 5-এর বাংলা সম্পূর্ণ লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সাজেশন। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন বক্স থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো বললাম প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 5-এ পড়ছে।